সামনে দাঁড়াবেন না কেউ। اللهم آمين أدرى الظالمين عشور مباشرك شاشور قال بعاشر شهر نرس البزار ও মাবুদ এক ফোঁটা পানি দিয়ে বনিয়াদমকে বানাইয়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া ওই অন্ধকার কবরে দিয়া এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله মাদ্রাসা থেকে 4 জন ছেলে মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ। এদেরকে পাখি দেওয়া হইতেছে। নাম কই দিই? নাম কি? মোহাম্মদ রিফাতুল ইসলাম বলে। আলহামদুলিল্লাহ। আরেকটা দাও। তো আরো 10 জন সাথে আমরা অর্থ করে দাও। আমি অর্থ করো। কিনা তামজিদ হাসান বলে। আলহামদুলিল্লাহ। আর আপনার কি নাম কি? আব্দুল করিম। আলহামদুলিল্লাহ। আর কই মোহাম্মদ সিয়াম বলে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে হাফেজ বাবু শক্তি। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم. সবাই তো শরীক اللهم صل على
শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তানবীর আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে যখন নেয়ামত আমাদেরকে দান করবে, নেয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। যদি নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। খুশির কোনো শেষ আছে? মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন আল্লাহর সঙ্গে দেখা যাবে। পথের পাশে কত হাঁস বসে আছে, আল্লাহ বলতেছে হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে নবী কোথায় রওনা হচ্ছে? আল্লাহর সঙ্গে দেখা করতে। আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করেন, বহুদিন যাবৎ বৃষ্টি পায় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। মুসা আলাইহিস সালাম বলে রব্বুল আলামিন হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, হাঁসগুলোকে জানায় দিন 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছিলেন, করছে, আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে এখন থেকে 40 বছর পর বৃষ্টি। শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বইলে উঠলো আলহামদুলিল্লাহ। নবী দমকে শুরু বললে, বোকার আলহামদুলিল্লাহ বললি, 40 বছর পর বৃষ্টি, তো তোদের কিন্তু সুসংবাদ না, দুঃখের সংবাদ। আলহামদুলিল্লাহ বললে তো খুশি হইলে বললি কেন? হাঁসগুলো বলতেছে নবী তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কি আল্লাহ। আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের তো কারো শক্তি সাধ্য নাই যে আমরা বৃষ্টি বর্ষণ করাবো। তা যেহেতু আমরা 40 বছর পরে হলেও বৃষ্টি দিবে, এই জন্য শক্তি আদায় করছে। কথার কথা গেল 40 মিনিটও শেষ হয় না, যুগ যুগ করে বৃষ্টি শুরু হয়েছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে রব্বুল আলামিন ভেদ তো কিছু বুঝতাম না, আপনি বলেন 40 বছর পরে বৃষ্টি, এখন তো ধরতে গেলে 40 মিনিটও বুঝায় না। বৃষ্টি শুরু হলো কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত ঠিক, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হয়ে গেছি। খুশি হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করি, এখন বৃষ্টি নাযিল করব। শুকরিয়া আদায় করে আল্লাহ কি হয়? নেয়ামত আরো বাড়ায়। আল্লাহ যদি তৌফিক না দেয়, কারো কোনোদিন আল্লাহর হুকুম আল্লাহ পর্যন্ত পৌঁছা, শয়তান এবং নফস আম্মারার ধোঁকা থেকে বাঁচা কোনদিন সম্ভব? কারণ নফস আম্মারার ধোঁকা এত বড় ভয়ানক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রাজা'না মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। বুঝেন কিছু? সাহাবা কেরাম বলেন, আল্লাহ রাসূল আছে বড় যুদ্ধ কোনটা? ওই নফস আম্মারার সঙ্গে জিহাদ করে আছে বড় যুদ্ধ। বলে আল্লাহ রাসূল এখন মাত্র যুদ্ধ করলাম, অনেক লোক আমাদের সাহায্য করছে, ওদেরকে আমরা অনেক নাকি ফেলেছি, জাহান্নামে চলে গেছে। এই সেবা বড় যুদ্ধ কোনটা? বলে নফস আম্মারার সঙ্গে জিহাদ করা হচ্ছে বড় যুদ্ধ। কারণ যুদ্ধ শুরু হয়েছে,
একটা সময় শেষ হবে, হবে না? ইসলামের পক্ষে কেউ যুদ্ধ করলে যদি শাহাদত বরণ করে, শহীদি দরজা করে বিনা হিসেবে বেহেশতে যাবে, তুমি হিসাব দিয়ে আসবে, ঠিক না? আরে মরণ তো লাগবেই, ঠিক কি না? এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে হয়, খেসা হবে আসিও মালিক আপনি প্রশ্ন করলে জবাব দেওয়ার তো সত্যিকার হবে, আমাদেরকে আপনি হিসাবে নেবেন তো ঠিকই, কিন্তু সহজ জিজ্ঞাসা করবে আপনি এইটা করছো, মালিক করছি, আমার হুকুম অনুযায়ী চলার চেষ্টা করছো, মালিক সাহায্য অনুযায়ী করছি, যা, এটার নাম কি হিসাবে। আর যদি জিজ্ঞাসা করি বসে এইটা করছো কার, জবাব দিই জবাবদার ক্ষমতা আছে? ওস্তাদি ছাত্ররে পেশাই ওই ও ছাত্র বাঁচে কথাটা, ওই ছাত্ররা যদি শাস্তি দিয়ে দিই, এখন তো ছাত্র বিভিন্ন কায়দা কায়দা উস্তাদের পেশাই করছে, ছাত্র বাঁচতে পারে? এই হিসাবে আল্লাহ মোহাম্মদ সালাম এই বাঁচার উপায় আছে নাই। তাহলে ইসলামের পক্ষে যুদ্ধ করলে দুনিয়া থেকে বিজয় হলে শাহাদাতের দরজা পাইয়া কোথায় যাওয়া যায়? যুদ্ধ শুরু হয়েছে থাকবে না। আর নফসে আম্মারা এত বড় কঠিন এক যুদ্ধ, তার সঙ্গে একেবারে মৌত পর্যন্ত যুদ্ধ করা লাগবে। শুরু হয়েছে শেষটা, রুহুটা বের হওয়ার আগ পর্যন্ত শয়তান ধোঁকা দেবে না, তাহলে যুদ্ধ একেবারে মৌত পর্যন্ত কি অনেক কঠিন না? এরপরে আম্মারা শত্রু, ওদের শত্রু দেখা যায় গোপনে, তাই গোপনের শত্রু প্রকাশের শত্রু অনেক ভয়ানক, ওদিক থেকে বলে। এবার নফসে আম্মারা যুদ্ধে যদি কেউ পরাজিত হয়, ঠিক না? এই সর্বদিক থেকে নফসে আম্মারার সাথে ধ্যান করা কি বড় কঠিন, ঠিক না? ঠিক। এই জন্যই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি কালিমা লেখছেন না, কি কইছেন? কালিমা বেবার সাহেবার হাল হেবা ইয়াস্তা মাসিরে কামন্দে হওয়া, মালিক তোমার দয়াময় করে একটু রহমতের নজরে আমার দিকে তাকা, আমি তো নফসে আম্মারা জিনজিনের ভিতরে আবদ্ধ হয়ে গেছি, বাঁচতে পারতেছি, কথা ঠিক কিনা? সেহেল সালে উমরে আজিজ আব্দুদাস মিজাজে কুয়াল হালে ক্ষেত্রে মেজাজ, মানে 40 বছর তো হয়ে গেল, কিন্তু নফসে আম্মারা ধোঁকা এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারতেছে, বছর তো 40টি, কথা ঠিক না? ঠিক। নফসে আম্মারার সাথে ধ্যান করা কি বড় ধোঁকা, কথা ঠিক কিনা? এই জন্য কিতাবের ভিতরে আসছে মান হারাহা নাফসাহু ফাকাদ হারাহা নাফসা রাব্বাহ, যে নাকি নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। এখানে কি বলছেন নফসের পরিচয়? মানে নফস 3 প্রকার, বলেন কয় প্রকার? বলেন 1 নম্বর নফসের নাম নফসে আম্মারা, বলেন মুখস্থ করে ভিতরে বসবে। 2 নম্বর নফসের নাম নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে? সবসময় গুনাহ করতে ভালো লাগে না, একটা ভালো লাগে, এরকম আছে একসাথে। এইটা কোন নফস? নফসে আম্মারা। কোন নফস? আবার মুজাহাদার মাধ্যমে এই যে পীর মুরিদ শুনে কি দরকার, আমাদের তরিকার নাম হলো সিস্তিয়ে সাবিয়ে। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবে দেয় না, কথা বলে না? এরকম আরো সহি হক তরিকা আছে না? এখানে আল্লাহর কুতুবের আপনি আমাকে ঔষধ দেয় না, দেয় না? এই কড়াই বেটা, এই ঠিক মতো এই তরিকা সবল আদায় করিস, কি বলে কি বলে না? এই যে 5টা ঔষধ, 1 নম্বর ঔষধ হলো সকাল সন্ধ্যা বসে আল্লাহ। আচ্ছা, যেখানে মাধ্যমে কি হয়? শয়তান কলব থেকে দূর হয়, বলে শয়তান কলব থেকে দূর হয়। শয়তান কলব থেকে দূর হলে হয় কি? বলে শয়তান হইল হুজুরে আল্লাহ, প্রধান পরামর্শদাতা, বলেন
বলেন নফস আম্মারা। নফস আম্মারা হলো বাদশা, ওটাকে দিতে হবে। ওটা ঠিক? শয়তান পরামর্শ দেয় কাকে? নফস আম্মারা ওইটার ভিতরে বসে তোমার মাধ্যমে বাস্তবায়ন করায়। কথা ঠিক? এই জন্য দেখবেন কোরআন কারীমের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দুনিয়ার চাকচিক্যময় চিত্ত বিনোদন তোমাদের সামনে শয়তান এমন ভাবে লোভনীয় উপস্থাপন করে ওদিকে তোমাদের মনদের ঝুঁকে পড়ে। কি করে? এখন শয়তান পরামর্শ দেয় ঠিক আছে। এখন যারা নাকি পরামর্শ দেয় দেখবেন যুদ্ধের একটা কৌশল আছে। দেশ দখল করার আগে রাজা বা বাদশা বা প্রেসিডেন্ট ওর চতুর্পাশে যারা বুদ্ধিদাতা সহযোগী যারা করে ওদেরকে আগে দমন করে। কথা ঠিকভাবে ঠিক? এদেরকে দমন করলেই বাদশা কিন্তু এখানে শয়তান পরামর্শ দেয় কাকে? এখন শয়তান আগে সরাইতে হবে, শয়তান থেকে আগে বাঁচা লাগবে। এখন বাঁচতেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেই আল্লাহর বান্দা বান্দী আল্লাহর জিকির করবে তার কলব থেকে শয়তান ভেঙে যায়। শয়তান কি হয়? আমি বলছি কোন পীর, কোন মুফতি মুহাদ্দিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন শয়তান সরছে, সরার পরে এখন কি নফস আম্মারা আসতে পারে দুর্বল। এখন দুর্বল লাগে যুদ্ধ করতে সহজ কথা না, এখন যুদ্ধ করতে হবে। এখন যুদ্ধ করার জন্য এই আল্লাহর জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কি করছেন খেয়াল আছে? লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ। এই এখন কি কইছেন? লা বলে বললেন ডাইনে মাথা ঘুরে, এখন কি বলতেছেন? লা না না কি নাই বলেন আমার মালিক ছাড়া কেউ আমার মাহবুব নাই, আমার মালিক ছাড়া আমার কেউ মাশূক নাই, আমার আল্লাহ ছাড়া আমার পীরগিরি নাই, মুশরিক নাই, আমার টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, চেয়ারম্যান এমপি মিনিস্টার এমপির কোন গরম নাই, সেক্রেটারি সভাপতির কোন গরম নাই, নাই নাই নাই। এই কথা গায়রুল্লাহকে কলব থেকে ফালাও। কি ফালাবা? এই গায়রুল্লাহ কি ফালাইতে হবে? গায়রুল্লাহকে কলব থেকে ফালাইয়া এরপর আল্লাহ বাদে এই জিকির আজকারের মাধ্যমে, মৌতের মুরাকাবার মাধ্যমে, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাওয়ার কারণে আস্তে আস্তে নফস দুর্বল হয়। কি হয়? দুর্বল হওয়ার পরে এরপর নফসটা তৈরি হয় নফসে লাওয়ামা। কোন নফস? লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে এখন আফসোস ভিতরে তৈরি হয়, গুনাহটা কেন করলাম কেন করলাম। এই নফসের নাম কি? নিজের নফসের দ্বারা পরিচয় লাভ করতে পারছে আল্লাহ পরিচয় কথা হয় না। এরপরে মুজাহাদার মাধ্যমে জিকির মাধ্যমে ওই নফস লাওয়ামার পরিবর্তন হয়ে এক পর্যায়ে আল্লাহ রহমতে ওই নফস নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। নফসে মুতমাইন্না কাকে বলে? গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। কোন নেকের কাজ করতে পারে? গুনাহ ছাড়তে পারে। এরকম আল্লাহর বান্দা আছে না? এরকম আল্লাহর বান্দা আছে না? এই নফসটা কোন নফস?
এখন প্রত্যেকেই বুঝবে যে আপনার নফসটা কোন নফস। আপনার নফস কি নফসে আম্মার, না নফসে লবণ, না নফসে মুতমাইন্না? এ কবরের যাত্রী মাহফিলে শীতের ভিতরে এত রাত্রে কষ্ট করে বসিয়েছেন। এই নাজাত পেয়ে জান্নাতে যাবেন, এই জন্য আসছেন না? এই জন্য আসছেন না? এখন জান্নাতে আমরা যাইতে চাইতো না, আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করুন। এখন কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي سبحان الله قيامة الميدان الله কোন নফস থেকে ডাকতে বলেন, মুক্তির বলেন মুতমাইন্না দলদেরকে। কোন দলদেরকে? বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকতে। আচ্ছা, এখন বাজারদেরকে বলি, যদি আপনি নফসে মুতমাইন্না না পৌঁছাইয়া যদি কিয়ামতের ময়দানে হাজির হয় আর আমার মালিক যখন ডাক দেবে, এ নফসে মুতমাইন্নার দল আসো, আপনার নফসে মুতমাইন্না না পৌঁছে, তখন মালিকের ডাকে সাড়া দিতে পারবে? আসতে পারবে না, পারলে বেহেশতে ঢোকা যায়। মালিক কি বলছে? আসো, আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও, এরপরে তোমরা বেহেশতে ঢুকে যাও। এই নফসে মুতমাইন্না নফসকে পৌঁছাবার জন্যই এই যে হক তরিকা, পীর মুরিদি চরমায় তরিকা দেখে পরীক্ষা করি, যারা ঠিক মতো আল্লাহ রহমত এই 5 ঔষধ পালন করে, দেখবেন যে না তাদের দেহ নাকি দিকে সরতে থাকে, গুনাহ থেকে ফিরতে থাকে। চোখে পানি ছিল না, এখন জোর কইরা চাইটা কষ্ট কইরা পানি খামাইতে পারে না। যখন তার পিছনের গুনার কথা মনে কইরা যখন জাহান্নামের কথা মনে পড়ে, তখন তার কলিজা থরথর কইরা কাঁপন শুরু হইয়া দুই চোখের পানি দরদর কইরা দিয়া হইয়া পড়ে। আমার মালিক এক শ্রেণী আমার এরকম বান্দা-বান্দী দুনিয়ার মধ্যে আছে, أقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله। এরকম এক শ্রেণী আমার বান্দা-বান্দী দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের কাছে আমার আগামী গজবের আলোচনা করা হয়, যখন আমার জাহান্নামের আলোচনা করা হয়, তখন তাদের জাহান্নামের ভয়, আমার মালিক বলেন আমার আগামী গজবের ভয়, তখন তাদের শরীরের চামড়াগুলো থরথর করে কাঁপতে থাকে, তাদের কলবটা থরথর করে কাঁপতে থাকে। তখন নফসে মুতমাইন্নার দল আল্লাহ কবুল করবে, দেখবেন আল্লাহর কবুল করবে। তাদের দুই চোখে থেকে বাইয়া হইয়া পানি করতে থাকে। আর বাজার হাদিসে কুচ্ছির ভিতরে আসছে, আমার মালিক বলেন আনা ইনদা মুকাসরাতিল কুলুব, আমার মালিক বলেন আমি ভাঙ্গা দেহের কাছে থাকি। যেই বন্দার বান্দি আমার ভয়াবহ জাহান্নাম আযাবে গজবের ভয় নিজের গুনার কথা মনে করিয়া নিজেকে নিজে ছোট মনে করবে, তবে ভাইরা চুরচুর কইরা ফেলবে। ওই ভাঙ্গা দেহের কাছে আমার রহমত গড়াইয়া গড়াইয়া জমা হইয়া এই যারা বাজারদেরকে বলো, পর্যায়ে মানুষদেরকে বলবো, আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আমার মালিক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
দুইটা কাজ করা লাগবে বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়টা কাজ? এক নম্বর কাজ হলো ঈমান আনা লাগবে। এবার কি আনা লাগবে? জিনিসটা তো চলতে পারো সহজ, বলতেও সহজ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই। ঈমান কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি নামাজ পড়ে ওর জন্যই জাহান্নাম। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই, আবার আল্লাহ বলতেছেন নামাজের জন্য জাহান্নাম। কোন নামাজি? বোঝা লাগবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানকে নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন করো। যদি তোমাদের ঈমানকে নির্ভেজাল, পরিচ্ছন্ন, স্বচ্ছ করতে পারো, অল্প নেক আমল করবা তো জান্নাতে চলে যাবে। ঠিক না? আর ঈমান যদি ভেজাল যুক্ত হয়, বস্তা বস্তা, কোনো কাজ নাই, কোনো মূল্য নাই। এই জন্য সর্বপ্রথম সত্য হলো নির্ভেজাল ঈমান। নির্ভেজাল ঈমান শোনেন, বর্তমানে বাংলাদেশের কথাই বলি, 100-র ভিতরে 92 জন তো মুসলমান বসবাস করে। হ্যাঁ, এই বাংলাদেশের ভিতরে বর্তমানে রাজনৈতিক ভাবে এক শ্রেণী আছে প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চায়। এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তাকে কে তৈরি করছে? আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি বলছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা বলেন তো, কেউ যদি এই কথা বিশ্বাস করে, এইটাকে সহযোগিতা করে, এইটা বাস্তবায়নের জন্য চেষ্টা করে, আর ঈমান একেবারে পাকা না? আছে? হে নামাজ পড়লে হে জাহান্নামে যাবে না যাইবে? হ্যাঁ, রোজার দাম, হ্যাঁ, হজ যাকাতের দাম, দান সদকার দাম, কোনো লাভ আছে? অযতানিবুত তাগুত, মালিক বলতেছেন তাগুত থেকে তোমরা পরহেজ করো, বেঁচে থাকো। তাগুত কাকে বলে? এই মানব রচিত তন্ত্রের মধ্যে এই যে তাগুতের বড় তাগুত, ওদিকে কপালে দাগ পড়ছে, সর্বনাশ। কুতুবুল আক্তা, বিশ্ব কুতুব, খালি কুতুব উঠে এরপরে কত সহজ নিয়ে, কত সহজ বোঝা লাগবে যে এখানে নির্ভেজাল ঈমান থাকা লাগবে। আগে সবসময় খেয়াল রাখা লাগবে, আর ওটা বিশ্বাস কাজে প্রমাণ করে দেখানো লাগবে। আল্লাহ 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 আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিককে পছন্দ একটু আগে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ। লার দরবারে নিয়ে জয়ুল্লাহকে কাটো, সফল। এরপরে কলবটারে একেবারে স্বচ্ছ পরিষ্কার, এই পরিষ্কার করে এইবার ডাক দেয় আর তামান্না দিল সে রুখসাত হোগা, আর তামান্না দিল সে রুখসাত হোগা, अब तो आजा, अब तो खिलवत आ गई। ये আমার মালিক এক করে একটা আমার কলবে দিয়ে তাকিয়ে দেয়। আল্লাহু আকবার।
আমার কলম এখন তাকাব্বুরি মুক্ত। এখন পীরের গরম নাই, চেয়ারম্যানই গরম নাই, মেম্বারি গরম নাই, মুক্তির গরম নাই, সাহিবুল হাদিসের গরম নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, পীরের গরম। আমাদের এখন খালি। এখন তুমি দয়াময় করে তোমার কলমের মধ্যে আসো। চেয়ারে যদি আপনি বসে থাকেন আর আপনি আর একজনকে যদি বলেন যে চেয়ারে বসে, বসতে পারবেন? হ্যাঁ, চেয়ার খালি বসে, চেয়ার খালি হলে যদি বসতে পারে বসতে পারে। তাই জেলের ভিতরে কলমের ভিতরে টাকা দূরে ধরিয়ে রাখছে। হিংসায় ভরা, দুনিয়ার মোহে ভরা, দুনিয়ার মহাব্বতে ভরা। এখন যত বসে বসে আমার মালিককে দেখো, মালিক কিন্তু তোমার ডাকে সাড়া দেবে না, দেবে না। এই জন্য যে কথা, ইমানকে নির্ভেজাল করতে হবে, মজবুত করতে হবে, পোক্ত করতে হবে। অল্প আমলি শোনেন বাজা, অনেকে তোর কথা শুনলেও শুনতে চায় না, বুঝতেও বলতে চায় না। আল্লাহ আমাকে সবাইকে বোঝাতে আর এবারকে মজবুত করে না কেমন করে করতে চান। হ্যাঁ শোনেন, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। যারা মানে ত্যাগের অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, জালিম, ফাসিক। আমি বলছি আল্লাহ বলছি, এক শ্রেণী বর্তমানে বাইরে এর সব হইল ইসলাম বিদেশি চক্রদের হইল নীল নকশা। হ্যাঁ, এর আমি লোকের খুলে যখন লিপ্ত হয় আমি তো বেশ আমি এখন, কিন্তু আল্লাহ উনিরা বলতে বুজুর্গি কি নেহি হাম তো সরুয়া গোলাম আপনা বানালে আরে খোদায়া। মালিক তোর বেশি তোর বেশি লাগবে, দয়া না করে তুমি তোমার গোলাম হিসেবে কবুল করো। আত্মীয়তের দরজা সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে কি বলছেন, আবদুহু ওয়া রাসূলুহু। আগে আমার বান্দা, এরপর আমার রাসূল। ঠিক কি না? আর মালিক কিয়ামতের ময়দানে ডাক দেবেন কি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আগে আমার বান্দা বান্দীদের কাতারে শামিল হও, ফলমুক্ত হও, এরপরে বেহেশতে ঢুকো। ঠিক না? ঠিক। তাহলে এই যে এইখান যে সবক, প্রথম নাম্বার সকাল সময় বসে আল্লাহর জিকির কর না। এই আল্লাহর জিকির কি আমি করতে বসি না আল্লাহ করছি? আল্লাহ আল্লাহ রসুল বলছে না? অনেকে তো আল্লাহর জিকির করেন না, কষ্ট হয় না? কষ্ট হয় আসলে আল্লাহর জিকিরের যে কি মজা, এইটা করলে বুঝবেন। করতে থাকে কত তো খারাপ লাগবে। কারণ কি জানেন না, জ্বর হয়েছে, ঔষধ জ্বর ভর্তি, কি জ্বর খাওয়ার জন্য তোকে ওষুধ খাওয়া লাগবে না? কলমের ভিতরে শয়তানে কোনো আমরা ধোকা দিয়ে কলম গুণা পরিপূর্ণ করিয়া একেবারে তাদের মধ্যে আছে যে কালো দাগ করে, একটা গুণা একটা কালো দাগ, আবার গুণা একটা কালো দাগ, করতে 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 আল্লাহ রাসূল বলে এক পর্যায়ে ওই কলমটা বেরাইন্না কলমে পরিণত হয়ে যায়। আর বেরাইন্না কলমে ভালো জিনিস ভালো লাগে? এই জ্বরের মুখে পোলাও ভালো লাগে? যা খায় সব থেকে এটা কি পোলাও দোষ? আসতে পোলাও দোষ? এখন যদি তুমি এই ব্যাপার কি পাস করছো, কি কে পাইছো সরা, তখন কিন্তু দেয় পোলাও দোষ না, দোষ তোমার জিদ্দা জিদ্দা নষ্ট করেছে। এই জমিদার রওনা করছে গোলামকে নিয়ে, জমিদার তো নামাজ পড়ছে বুঝলেন না? বর্তমানে হাতে রাখছেন টাকা পয়সা ক্ষমতার মরে সবকিছু মালিকের বলছে, নামাজ নাই রোজা নাই কিছু নাই। এখন জমিদার তো শৌখিন মানুষ, গোলাম নিয়ে হাঁটতেছে, কিছুদিন হাঁটার পরই পা ব্যথা হয়েছে না, শৌখিন
জমিদার ডাক দিয়ে বলবো না আমরা একটু অপেক্ষা করি, মানে একটু বিশ্রাম করি, আবার নামাজ পড়ো। ঠিক আছে, তারপর বিশ্রাম করি। ওদিকে নামাজের সময় বেশি, কি সময়? এখন গোলাম ডাক দিয়ে বলে হুজুর আমি একটু নামাজ পড়ে আসি। এখন জমিতে টিটকির মিলে নামাজ পড়ে পাইছো কি? আর কি গোলাম তো গোলামই রইল। আমি নামাজ পড়ি ঝালো জ্বালা কিনা কিছু করি না। আমার দেখ কত বড় স্টেটের মালিক, কত সম্পদের মালিক, কত সম্মান, তাই ছুটি নামাজ পড়ি। জমিদার ডাক যখন এই কথা বলে গোলাম ডাকতে বলে হে আমার মাহাজুর পা ধরছি, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করে আসি। টিটকেরি মাইয়া বলে যা। গোলাম চলে গেল মসজিদের মধ্যে নামাজের জন্য। আর জমিদার বসে বসে বিশ্রাম করে সময় পর সময় যায়, গোলাম তো মসজিদ থেকে বের হয় না। আল্লাহু আকবার। জমিদার ডাকতে বলে গোলাম কেন আসো না? গোলাম ডাকতে বলে হে আমার মালিক, আমাকে মসজিদ থেকে আমাকে আসতে দেয় না। গোলামের রক্ত গরম, মাথার রক্ত পায়, কোথায়? আমার স্টেটের মধ্যে আমার গোলাম আটকে যাচ্ছে, সাহসটা হাত দেখে তোদের মসজিদের কাছে গেল, যাইয়া বলে এত বড় কার সাহস আমার গোলাম আটকে রাখতে পারে? মসজিদ থেকে গোলাম ডাক দিয়ে বলে হে আমার মালিক, যে আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই আমার মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। এই কথা বলে কি বুঝবে? নামাজে মজা আছে? একজন নামাজে ধারে কাছেও যায় না, বরঞ্চ নামাজের কথা বললে ঠিক করি, আর একজনে বসে যে ঢোকছে বের হইতে না। কি বলছে? আসসালাতু মিরাজুল মুমিনিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে পায়ের ভিতরে তীর ঢুকে গেল, এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যথায় চিল্লিয়ে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলী যখন নামাজের ভিতরে দাঁড় হইয়া যাবে তখন তার তীর চাইনা খুইলা ফেলল। এরা কি বুঝবার জিনিস বুঝতে পারছেন? এত যে বুঝার না।